বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকাল থেকে শুরু করে দিলাম আমার নতুন ব্লগটা। আমি নাস্তাটা চুলায় বসিয়ে দিয়েছি, খুদের বড় রান্না করতেছি আর বেগুনটা ঘ্যাসে পুড়ে নিতেছি। বেগুন ভর্তা বানাবো, আলু ভর্তা আর ডিম ভর্তা। আমি আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি আর বেগুনটা পুড়ে নিতেছি। তারপরে এক এক করে ভর্তাগুলি বানিয়ে ফেলবো। সকালে নাস্তাটা তৈরি করে ফেলতেছি। আমি ডিম ভর্তা আর আলু ভর্তাটা বানিয়ে নিই। প্রথমে বেগুন ভর্তাটা বানালাম, তারপরে ওই দুই পদের ভর্তা বানিয়ে নিব। হাতে ডলে ভর্তাগুলো বানিয়ে নিব। সকালের নাস্তাটা তো তৈরি হয়ে গেল, খুদের বড় রান্না হয়ে গেছে আর তিন পদের ভর্তা বানিয়েছে, আলু ভর্তা, ডিম ভর্তা আর বেগুন ভর্তা বানিয়েছে। তারপরে তো টেবিলে নিয়ে রাখলাম। মা এসেছে বাবার খাবারটা নিতে, বাবার খাবারটা নিয়ে যাচ্ছে। সব কিছু তো টেবিলে নিয়ে আসলাম, একটু পরে সবাই খেতে বসে পড়বে। আর সারামণি তো ঘুমিয়ে আছে, সারামণিকে ডাকতেছি, সারামণি ওঠো। ও এখনও উঠতেছে না। ওর টিচার এসে পড়ে 9টার দিক দিয়ে, এখন প্রায় 8:30 বেজে গেছে। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে রেডি হবে না। ওর আরবি টিচার 9টার দিক দিয়ে চলে আসে। তারপরে তো এর আগে আমাদের সকালে নাস্তাটা খাওয়া হয়ে যায়। এই যে সবাই খেতে বসে পড়েছে, টিচার আসার আগে নাস্তাটা খাওয়া হয়ে যায়। মা বসেছে, বড় ভাই আমার হাজব্যান্ড বসে পড়েছে। আর তো ছেলেমেয়েরা তো এখন নাস্তা খাবে না, ওরা ঘুম থেকে উঠবে, কে কী খায় দেখব। তারপর সবার খাওয়া হলে আমি সকালে নাস্তাটা করে নেব। সবাই তো খেয়ে নিতেছে সকালে নাস্তাটা। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, তারপরে চা ঢেলে দিতেছে, এখন সবাই চা খেয়ে নেবে। বড় ভাইয়া চা খেয়ে চলে গেল, তারপরে শাশুড়ি মা আর আমার হাজব্যান্ডকে দিতেছি চা। নাস্তা তো খাওয়া হয়ে গেল, তারপর আমার হাজব্যান্ড এখন দোকানে চলে যাচ্ছে, আমি তার সাথে একটু বের হয়েছি। গেট তুরি যাই। সারামণি তো টিচারের কাছে পড়া হয়ে গেছে, তারপরে ওকে চকস দিলাম, ও দুধ দিয়ে খেয়ে নিতেছে, সাবাও খেয়ে নিতেছে। সাইদুল এখন তুই ঘুম থেকে উঠে নেই, লকডাউন চলতেছে, ও তো আর জিমে যেতে পারে না। তারপরে আমি গিয়েছিলাম একটু ইউনিয়ন পরিষদে, ওখান থেকে এসে দেখি ইভা মেহেন্দি ছিটতেছে। মনে করলাম একটু ভিডিও করি, আজ মন চাইলে একটু হাতে মেহেন্দি দিব। কালকেও ইভা বলেছিল ভাবি মেহেন্দি ছিঁড়ি, কিন্তু কালকে সময় ছিল না দেখে আর ছিঁড়া হয় না। আজ ছিটতেছে, আমি হাতে দিব। তারপরে ইভা ভাবিকে নিয়ে শিখতেছে, যেভাবে আমাকে কাজে সাহায্য করে। আমি তো রান্নাঘরে চলে আসলাম, আমি তো ইউনিয়ন পরিষদে গেছিলাম, একটু দেরি হয়ে গেছে। এসে এখন রান্নাটা বসিয়ে দিব। আমি পোয়া মাছ ধুন্দুল দিয়ে রান্না করব, করলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব আর উস্তা ভাজি করব। এই দুপুরের মেনু। ভাবি তো ঘরের কাজ শেষ হয়ে গেছে, তারপরে উঠানে পাঠালাম উঠানটা ভালোভাবে ঝাড়ু দেওয়ার জন্য। এই কদিন ঝাড়ু দিতে পারে না, কারণ বৃষ্টি ছিল, মাটি নরম ছিল, ঝাড়ু দেওয়া যায় না। এখন একটু রোদ উঠেছে, মানে মাটিগুলো একটু মানে শুকিয়েছে, এখন একটু ঝাড়ু দিতেছে। গতকালকে ভিডিও অনেকেই আমাকে বলছে আপনার বাড়িটা নোংরা, কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে, এখন কিভাবে ঝাড়ু দেবো? প্রতিদিনই ঝাঁকে ঝাঁকে কম বৃষ্টি বৃষ্টি হতে থাকে, এতে মাটি নরম থাকে, ঝাড়ু দেওয়া যায় না। তারপর ভাবিকে আজকে বললাম যেমনই হোক তুমি আজ আমার উঠানটা সুন্দরভাবে ঝাড়ু দেওয়া যাবা। তারপর ভাবি উঠান বাড়িটা কম বেশি ঝাড়ু দিয়েছে। আর যেখানে মাটির অংশ ছিল, মানে ওই দিকে ডাটা গাছ বুনেছিলাম, ওদিকে ঝাড়ু দিতে পারে না, মাটিটা অনেকটা নরম ছিল, ঝাড়ু দেওয়া যাচ্ছে না। একটু শুকালে তারপরে ঝাড়ু দিয়ে দিবে। তারপরে তো আমি রান্নাটা শুরু করে দিলাম, আমি রান্নাঘরে চলে এসেছি। আমি উস্তা ভাজিটা চুলায় বসিয়ে দিলাম আর পাঙ্গাস মাছ রান্না করব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ধুয়ে রাখা পাঙ্গাস মাছ আর আলুটা দিয়ে দিব। এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা আর পাঙ্গাস মাছটা। যে কথা বলতেছিলাম, ও কালকে আমার বাড়ির
কথাটা অনেকবারই মনে পড়ে যে তোমরা খালি বলেছো আপু আপনার বাড়িটা অনেকটা নোংরা, আপনি ঝাড়ু দেওয়ান না কেন? বৃষ্টির জন্য ঝাড়ু দেওয়া হয় না আপুরা, কি করব, মানে মাটি নরম থাকলে ঝাড়ু দিলে ময়লা সরে না। এখন ভালোভাবে রৌদ্র উঠলে আমি বাড়িটাও ভালোভাবে ঝাড়ু দিয়ে ফেলবো, তোমরা টেনশন করো না। আর গাছপালা লাগাবো, মাটি অতটা ভালো না, গাছপালা লাগালে ভালো হতে চায় না। আমি ডাঁটা গাছ লাগিয়েছিলাম কিন্তু ভালোভাবে হয়নি, মিষ্টি কুমড় গাছও লাগিয়েছিলাম কিন্তু হয়নি ভালোভাবে, এই জন্য ফুল গাছ এনে লাগাই না। তারপরে আমি তো পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম, তারপর একটু শাক দিলাম। এখন শাক দেওয়ার পর বলক আসছে, তো এখন করলাগুলো দিয়ে দিব। আমি এই মাছের রেসিপিটা তোমাদের সাথে এর আগে কয়েকবার শেয়ার করেছি, এই জন্য আজ আর শেয়ার করলাম না। আমি কথা বলতে বলতে আমি রান্নাটা করে ফেলতেছি। আমার বাড়িটা আর মাটিটা তো অত ভালো না, আমি কোনো গাছ লাগিয়ে শান্তি পাই না। আমি কত গাছ লাগিয়েছিলাম, আমার আবার ওখানে পানি জমে তো বৃষ্টি হলে, এই জন্য গাছ থাকতে চায় না। আর পোয়া মাছটা মেখে চুকে বসিয়ে দিয়েছি ধুন্দুলি তরকারি। আর বাড়ি পানি জমলে কোনো গাছ লাগালে থাকতে চায় না, কি সুন্দর গাছ হয় কিন্তু পানি জমার কারণে অনেক সময় মরে যায়। রান্না তো প্রায় হয়ে এসেছে, তারপরে মনে করলাম মেহেন্দিটা ব্লান্ডারে ব্লান্ড করে নিই, দুপুরে খাওয়ার পর হাতে মেহেন্দি দিব। তারপরে তো নেমে পড়লো ঝুপঝুপে বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছিল। সারামণি মিজানদের ছাদে গিয়ে ভিজেছিল, মিজান ভিজেছে, মিরান ভিজেছে, ইভা ভিজেছে কিনা জানি না, বৃষ্টিতে ওরা ভিজেছে। সারামণি চলে গেল মিজানদের ছাদে, ওরা বৃষ্টিতে ভিজতেছে, ওদের দেখে চলে গেল, অনেক বৃষ্টি হয়েছিল। এই যে দেখো প্রতিদিনই তো কম বেশি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে আমার ভিতর বাড়ি অনেক সময় ঝাড়ু দেওয়া যায় না, যখন একটু রোদ্র ওঠে তখন একটু ঝাড়ু দিই। দেখো না কতটা বৃষ্টি হয়। তারপর তো আমার দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আমি সব টেবিলে এনে রেখে দিলাম। কি কি রান্না করেছি এখন তোমাদের বলবো। আমি ওস্তা ভাজি করেছি, এই যে, তারপরে পাঙ্গাস মাছ করলা দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর ধুন্দুল দিয়ে পোয়া মাছ রান্না করেছি, ভাত তো আছে, আর আম কেটে নিয়েছি, কাঁঠাল আছে। দুপুরে খাওয়ার পর আম খেতে ভালোই লাগে, অনেক আম এনেছে, তো বড় ভাই সেদিন এনেছে, আমার হাজব্যান্ডও এনেছে। তারপর 2 বাটিতে তরকারি বেড়ে নিলাম, মিজানদের ঘরে দিয়ে আসবো। দুপুরের খাওয়ার পরে যদি একটু আম খাই না, ভালোই লাগে। তারপরে তো দুপুরে খাবারটা সবাই খেতে বসে পড়লো। সাবা খেতে বসেছে, সাবা প্রথমে মাছ নিয়েছিল, তারপরে ওর বড় কাকু মানে আমার ভাসুরে জোর করে 1 মুঠ ভাত দিয়েছে, তাই নিয়ে বসেছে, ওই একটু খেয়ে নিতেছে। তারপর মাও খেতে বসে পড়লো। সারামণি এখন সারামণি মিজানদের ঘরে খেতে গেছে, ও খায়নি, মিজানদের ঘরে খাবে। ইভা বলে গেছে যে সারা আমাদের ঘরে খাবে, তারপর ও মিজানদের ঘরে খেতে গেছে গা। বলেছিলাম না দুপুরে খাওয়া শেষ করে হাতে মেহেন্দি দিব, হাতে আর পায়ে মেহেন্দি দিয়ে বসে আছি। তারপর ঘন্টা 2 পর মেহেন্দিটা তুলে তারপরে ড্রয়িং রুমে এসে দেখি সারামণি খেলা করতেছে, বাইরে তো বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, ওরা তো বাইরে আর খেলতে পারে না, ঘরে বসেই খেলতেছে। তারপর তো আমি মেহেদি উঠিয়ে ফেলেছি, দেখো কতটা লাল হয়েছে, 2 ঘন্টা রেখেছি, দেখো কতটা লাল হয়েছে, যদি আরও রাখতাম আরও লাল হতো। আমি পায়েও মেহেন্দি দিই, পায়ে আমার কুনু হয়েছে, কোনো কারণে আমি মেহেন্দি দিই, আমার পায়ের নখের কিনারে কিনারে এক ওদের কুনু হয়, এটা মাটি পাড়ালে হয়। আমি দেশে থাকি তো কম বেশি আমার পায়ে হয়, আমার মেহেন্দিটা দিলে না কুনুটা ভালো হয়ে যায়, আমার নখ আর ব্যথা করে না, না হলে কুনুতে নখগুলো ব্যথা করে, পিলপিল করে, এই জন্য আমি সবসময় পায়ে মেহেন্দি দিই। তারপরে আমার মেহেন্দি দেখে সারামণি বলতেছে আমাকে একটু মেহেন্দি দিয়ে দাও, তারপর সারামণিকে একটু মেহেন্দি দিয়ে গেলাম। আর মেহেন্দি তো অনেক ফেটিয়েছিলাম, মা নিয়ে গেছে, মিভাও দিয়েছে, মাও দিবে, এই তারপরে সারামণিকে একটু দিলাম, সারামণি তো খুব খুশি, ও হাতে মেহেন্দি দিছে। তারপরে আমি একটু ইভাদের ঘরে গেলাম, মানে দেখি মা মেহেন্দি দিয়েছে কিনা, দেখো বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজ মানে দুপুর থেকে যখন নেমেছে তারপরে থেকে বৃষ্টি আর থামেনি, এই প্রথম ঝুপঝুপিয়ে নেমেছে, তারপরে থেকে এই গুড়ি গুড়ি পড়তেছে, বৃষ্টি আর কমে দেখলো না। আমি অনেক দিন হবে ইভাদের ঘরে যাই কিন্তু ভিডিও করি না। তারপর মনে করলাম আজ যেহেতু যাচ্ছে, ইভা মেহেন্দি দিয়েছে কিনা, মা মেহেন্দি দিয়েছে কিনা সেটা দেখার জন্য, তারপরে মনে করলাম ক্যামেরাটা নিয়ে একটু যাই। তারপরে এসে দেখি ইভা হাতে মেহেন্দি দিয়েছে, বাবা বসে আছে। তারপরে এই ঘরে এসে দেখি বড় ভাইয়া বসে আছে, বড় ভাইয়া কাঁঠাল খেলো।
এই যে ইভা হাতে মেহেন্দি দিয়েছে, এই জন্য দেখার জন্য আসলাম যে মা আর ইভা মেহেন্দি দিয়েছে কিনা। বড় ভাইয়া বসে আছে, এখন তুই মা মেহেন্দি দেয় না, কাঁঠাল খাচ্ছে মুড়ি দিয়ে, তারপরে মেহেন্দি দিবে। এটা দেখার জন্য এই ঘরে এসেছিলাম। তারপর মা কাঁঠাল মুড়ি দেওয়া খাবে, কাঁঠালের দানাগুলো ফেলে দিতেছে। তারপরে আবার ড্রয়িং রুমে আসলাম ইভাদের। মিরান বসে বসে কার্টুন দেখতেছে, বাবাও বসে আছে। আর সারামণি বাবাকে দেখাচ্ছে মেহেন্দি দিয়েছি। বাবা আমাকে অনেকটা হাসি দিল, ভালোই লাগলো। তারপরে সারামণি হাতের মেহেদি তুলে ফেলেছে, কতটা লাল হয়েছে। সারামণি অনেক খুশি, হাতে মেহেদি দিয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।